আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিস সম্ভবত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে সাক্ষাৎ করেছেন। আর এই বিষয়টা নিয়ে হয়তো ভারতে তোলপাড় শুরু হয়ে গেছে, কারণ প্রতিবেশী রাষ্ট্র হিসাবে পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে হলে পাকিস্তানের সাথে একটু এড়িয়ে চলতে হবে বাংলাদেশকে। এটা ভারতের পররাষ্ট্র নীতির মূলনীতি হতে পারে। কারণ গত ১৬ বছর এইভাবে চলে আসছে বাংলাদেশ। টোটালি বাংলাদেশের স্বৈরাচারী হাসিনা ভারতের উপর ডিপেন্ডেবল ছিল। আর এখন বর্তমান সরকার পাকিস্তানের দিকে মুভ করছে। হয়তো ভারতের সরকারের কাছে এটা ভালো নাও রাখতে পারে। এই বিষয় নিয়ে আমার কোনো কথা নেই। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা কি সম্পূর্ণরূপে স্বাধীন হয়েছে আজও? আপনাকে এই প্রশ্নটা আপনি করতে হবে নিজেকে। আমরা কি আদৌ স্বাধীনতা পেয়েছি আজ পর্যন্ত? ১৯৭১ সালের পর অনেক ইতিহাস হয়েছে। লাস্ট ইতিহাস হলো ২০২৪ সালের ৫ই আগস্ট শেষ হয়েছে স্বৈরাচারী হাসিনা বিতাড়িত হওয়ার মাধ্যমে। এখন প্রশ্ন হলো কি আমরা টোটালি পাকিস্তানের উপর ডিপেন্ডেবল হয়ে যাব? মোটো এই কাজটা করা আমাদের জন্য অপরিহার্য বা গুরুত্বপূর্ণ নয়। আমরা যাই করি না কেন আমাদের মাথার মধ্যে একটা চিন্তা রাখতে হবে যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হতে হবে। কিভাবে হবে এটা আমরা জানি না। বাংলাদেশ সরকার স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য যা যা স্টেপ নেওয়া প্রয়োজন ঠিক তা নিবে। পাকিস্তান, ভারত কিংবা অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে অবশ্যই আমাদের সুসম্পর্ক থাকবে, তবে তেলবাজি করে না। কোনো রাষ্ট্রের সাথে তেলবাজি করা আমাদের প্রয়োজন নাই। যতটুকু সুসম্পর্ক রাখলে ওই রাষ্ট্রের থেকে আমরা সুবিধা পাবো, আমাদের থেকে তারা সুবিধা পাবে, বন্ধু সুলভ রাষ্ট্র হিসাবে হবে, ততটুকু আমাদের রাখা প্রয়োজন। এটা হোক পাকিস্তান, হোক শ্রীলঙ্কা, হোক আফগানিস্তান, হোক ভারত। এখন ভারতের কথা বললে হয়তো আপনারা অনেকে বলবেন আমি ভারত প্রেমিক বা ইন্ডিয়া প্রেমিক। আদৌ না, এই বিষয়টা তেমন না। ইন্ডিয়ার সাথে শেখ হাসিনা সম্পর্ক রেখেছে, এটা তার বিষয়। এখন ডক্টর ইউনুস পাকিস্তানের সাথে সম্পর্ক রাখছে, এটা তার বিষয়। এখন আমাদের বিষয় কি, জনগণের বিষয় কি? জনগণ এইটাই যা বাংলাদেশ যেইভাবে সুন্দরভাবে চলবে, যেইভাবে বাংলাদেশ স্বাধীনভাবে চলতে পারবে ঠিক সেইভাবে চলবে। কোনো রাষ্ট্রের উপর বাংলাদেশ ডিপেন্ডেবল থাকবে না। এটা হোক ইন্ডিয়া, হোক পাকিস্তান, যে কোনো রাষ্ট্রের সাথে। এখন পাকিস্তানের সাথে আমাদের একটা সুসম্পর্ক হচ্ছে ধর্মীয় দিক থেকে, যেটা ভারতের বিপরীত। অবশ্যই ধর্ম সবার আগে, আপনারা যা বলেন না কেন আমাদের ধর্ম অবশ্যই সবার উপরে থাকবে। যে কোনো রাষ্ট্র ব্যবস্থার সাথে হোক না কেন, যে কোনো মূলনীতির সাথে হোক না কেন, যে কোনো বাণিজ্যিক সম্পর্কের সাথে হোক না কেন, ধর্ম তো সবার উপরে থাকবে। কারণ ধর্মের সম্পর্কে কেউ এখানে কম্প্রোমাইজ করবে না। ধর্ম সবার উপরে রাখবো, এটা আমি জানি। তারপরেও পাকিস্তানের সাথে যেহেতু আমাদের একটা সম্পর্ক ভালো হচ্ছে, ঠিক ততটুকু হওয়া দরকার যতটুকু আমরা পাকিস্তান থেকে বেনিফিট নিতে পারবো। অলরেডি পাকিস্তান থেকে অনেক সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, হোক প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, হোক ধর্মীয় ইস্যুতে, যে কোনো বিষয় হোক না কেন আমরা পাকিস্তান থেকে পাচ্ছি। এটা আমাদের জন্য অবশ্যই ভালো হবে।